ছেলের ভালোবাসা পেতে পেতে মা কোন সময় ঘুমিয়ে পড়েছে। মা যখন ঘুমিয়ে পড়েছে, ছোট্ট সুজন মাকে বলছে, মা তুমি জেগে থাকলে আমি তো আর যেতে পারবো না, তুমি ঘুমাচ্ছ, ঘুমাও, আমি বৃন্দাবনে যাব, গোবিন্দকে জিজ্ঞাসা করব এক পয়সা দান করলে কি হয়, জিজ্ঞাসা করব আর ফিরে আসব। এই বলে ছোট্ট সুজন বিছানা থেকে উঠেছে। বিছানা থেকে উঠে যেই না নামতে গেছে, ও মা দেখলো কি মায়ের আঁচলটি ছেলের দড়ি প্যান্টের সঙ্গে বাঁধা আছে। মা বেঁধে রেখেছে কেন? না ছেলে যদি চলে যায় আমি জানতে পেরে যাব, তাই মা আঁচলটি বেঁধে রেখেছে। ছোট্ট সুজন আস্তে আস্তে বিছানা থেকে নেমে সেই বাঁধনটি আলগা করে দিয়েছে। বাঁধনটি আলগা করে দিয়ে ঘরের বাহির হয়েছে। ওমা, আমার প্রত্যেকটা মায়েদের বাড়িতে একটা করে তুলসী মঞ্চ গাছ আছে, তাই না মা? প্রত্যেকের বাড়িতে ঈশান কোণে একটি করে তুলসী মঞ্চ আছে। ছোট্ট সুজন বিছানা থেকে উঠে ঘরের বাহির হয়েছে। ঘরের বাহির হয়ে তুলসী গাছকে বলছে, ওরে তুলসী গাছ, ওরে তুলসী গাছ, আমি বৃন্দাবনে যাচ্ছি, গোবিন্দকে জিজ্ঞাসা করতে এক পয়সা দান করলে কি হয়, জিজ্ঞাসা করব আর ফিরে আসবো। ওরে তুলসী গাছ, তোরা আমার মাকে বলিস আমি বৃন্দাবনে যাচ্ছি। আমার মা যদি আমায় উঠে খোঁজাখুঁজি করে, তোরা তাকে বলিস যে আমি বৃন্দাবনে যাচ্ছি। ওরে তুলসী গাছ, তোরা আমার মাকে বলিস, জানিস মা ছাড়া যে আমার আর কেউ নেই, মা ছাড়া যে আমার আর কেউ নেই, তোরা আমার মাকে বলিস। ঘরের বহির দরজা পাড়ে দিস, দরজার দুটো কপাট পাল্লাকে ধরে বলছে, ওরে বহির দরজা, আমি বৃন্দাবনে যাচ্ছি, আমার মা যদি আমায় উঠে খোঁজাখুঁজি করে, তোরা আমার মাকে যেন যেতে দিস না, তোরা আপনা থেকে বন্ধ হয়ে যাস, আমার মাকে তোরা যেতে জানিস ভাই, আমি সবকিছু সহ্য করতে পারি, আমার মা যদি কাঁদে আমি সহ্য করতে পারি না, জানিস আমি সবকিছু সহ্য করতে পারি, আমার মা যদি কাঁদে আমি সহ্য করতে পারি না, মা ছাড়া যে আমার আর কেউ নেই। ওরে কপাল, ওরে বহির দরজা, তোরা আমার মাকে যেন যেতে দিস। হরি বল, হরি বল। মো আর আকার মা শব্দটা খুবই ছোট্ট মা, কিন্তু এর কর্তব্য, এর গুণাবলী বিশাল। যিনি গৌর ভগবান, তিনি মায়ের কাছে হার মেনেছে। যিনি কৃষ্ণ ভগবান, মা যশোমতী তার কান ধরে শাসন। ওরে কপাল, ওরে বহির দরজা, আমার মাকে তোরা যেন যেতে দিস না। মা এখন অনেক টেকনোলজির জিনিসপত্র উঠেছে মা, কত ডাইপাস, কত প্যাম্পাস। যখন এগুলো ছিল না, তখন ঠাকুমা দিদিমারা ছোট্ট ছোট্ট কাপড় কেটে মাথার ধারে ভাঁজ করে রেখে দিত মা। বাচ্চা যত শোনো, নীলকণ্ঠপুর দাসপাড়া সোনারুই দাস
এই দিদি ভাইয়ের গানে সন্তুষ্ট হইয়া 100 টাকা পুরস্কার করলাম, এই করলেন। ছোট্ট ছোট্ট কাপড় ভাঁজ করে রেখে দিত মাথার ধারে। যতবার বাচ্চা প্রস্রাব করত মা ততবার উঠে উঠে বদলে দিত। ওই 7টা বছর মায়ের চোখে ঘুম থাকে না। যেদিন মায়ের বেশি কষ্ট হয়ে যায় মা বলে, "উফ, ভগবান আমার মরণ হয় না কেন?" মা নিজের মৃত্যু চায়। মা কখনো বলে যে আমার সন্তানের মরণ হয় না কেন? মা নিজের মৃত্যু চায়, মা কিন্তু সন্তানের মৃত্যু চায় না। এই হলো মা। তাই ওরে কপাল, ওরে বহির দরজা, আমার মাকে যেন তোরা দিতে দিস না। এই বলে ছোট্ট সুজন চলল কোথায়? বৃন্দাবনের পথে। কি বলছি? আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই মা, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই মা, বিদায়, আমি চলে যাই, আমি চলে যাই, হরি বল হরি বল, আমি চলে যাই, আমি চলে যাই, বিদায় দাও চলো, আমি চলে যাই, আমায় তুমি বিদায় দাও মা, আমি চলে যাই, আমি চলে যাই, মা জাননী জনমভূমি দাও হে বিদায়, মা জননী জন্মভূমি আমায় বিদায় দাও মা, আমায় তুমি দাও বিদায় হে বিদায়, মা। ওগো মা, বিদায় ওগো দাও মা, মা গো, আমায় তুমি বিদায় দাও মা, মা, আমি চলে যাই, বিদায় দাও, আমি আমি চলে চলে যাই, আমায় আমি বিদায় দাও জননী, চলে যাই, আমায় তুমি বিদায় দাও মা, দাও হে বিদায়, আমায় তুমি বিদায় দাও, দাও হে বিদায়, বিদায় জননী, বিদায় জননী জননী বিদায় জননী, জননী জননী বিদায় জননী, বিদায় জননী, বিদায় বিদায়, বিদায় জননী, আমি আমি চলে যাই, বিদায়। ছোট্ট সুজন বৃন্দাবনের পথে চলেছে। চলতে 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 হঠাৎ এক বৃদ্ধর সঙ্গে দেখা হয়ে গেল। সেই বৃদ্ধটির এত বয়স হয়েছে বাবা, সেই বৃদ্ধটির এত বয়স হয়েছে
নাকের পাতা ঢুল ঢুল করছে, কানের পাতা দুলছে। সেই লোকটির এত বয়স হয়েছে, এত বয়স হয়ে গেছে, সে আর নড়তে পারছে না। ওই ছোট্ট সুজনকে দেখতে পেয়ে বলছে, এই খোকা, শোন 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 শোন, তুই কোথায় যাচ্ছিস? আমি 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 বৃন্দাবনে যাচ্ছি গো। বৃন্দাবনে যাচ্ছিস? হ্যাঁ গো। কেন তুই বৃন্দাবনে কেন যাচ্ছিস? আমি একটা পয়সা দান করেছিলাম গো। সেই দান করলে কি হয়, সেই দানের পুণ্যটা কি আমি জানার জন্য বৃন্দাবনে যাচ্ছি। ও, তুই বৃন্দাবনে যাচ্ছিস? তা আমার একটা কাজ করে দিবি ভাই। তোর যদি গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ হয়, তুই গোবিন্দকে গিয়ে বলিস যে আমি কবে মারা যাব। জানিস, এই পুরো সংসারের দুঃখ আর আমার সহ্য হয় না। জানিস, যতদিন আমরা এই সংসারে দিতে পারবো, ততদিন কিন্তু সংসারটা আমার। যতদিন এই সংসারে আমি রান্না করতে পারবো, সকলকে খাওয়ান দাওয়ান করাতে পারবো, সকলকে আমি সেবা যত্ন করতে পারবো, ততদিন কিন্তু সংসারটা আমার। আমি যতদিন উপার্জন করে সংসারকে পরিচালনা করতে পারবো, ততদিন সংসারটা আমার। আর যেদিন আমি নিঃস্ব হয়ে যাব, যেদিন আমার আর হাত পা চলবে না, আমি বৃদ্ধ হয়ে যাব, সেই দিন আমি সংসারের বোঝা হয়ে যাব বাবা। সেই দিন আমি সংসারের বোঝা, সেই দিন আমি সংসারের আর কেউ থাকবো না। সেই দিন আমি সংসার থেকে বাতিলের খাতায় পড়ে যাব বাবা। সেই দিন আর আমার সংসারে কেউ চিনবে না, সেই দিন আমি সংসারের বোঝা। তাই বৃদ্ধটি বলছে, জানিস ভাই, এই পুরা সংসারের দুঃখ আর আমার সহ্য হয় না। এবার আমি মরতে চাই, কিন্তু পোড়া কপালে আমার মরণই হয় না। তা তোর যদি গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ হয়, তুই গোবিন্দকে গিয়ে বলিস আমি কবে মারা যাব। বেশ, আমার যদি গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ হয়, আগে আমার কথা না, আগে আমি তোমার কথা বলবো যে তুমি কবে মারা যাবে। বেশ, এই বলে ছোট্ট সুজন আবার চলেছে কোথায়? বৃন্দাবনের পথে। কি ভজন গাইছে, কি বলছে? হরি নাম কৃষ্ণ নাম গে যায় অবিরাম। হরি নাম, তাই ভজন কি করছে? হরি নাম কৃষ্ণ নাম গে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গে যায় অবিরাম। সবাই মিলে হরি নাম কৃষ্ণ নাম গে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম আইরা সবাই গে মিলে যায় সংকীর্তনে অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গে যায় অবিরাম। এসেছে ভাবে যেতে হবে, নাম করো মন তারে পাবে। এসেছে ভাবে যেতে হবে, নাম করো মন তারে পাবে। এসেছে ভাবে যেতে হবে, নাম করো মন তারে পাবে। নিতাই গৌর রাধে শ্যাম মনরে, হরে কৃষ্ণ হরে রাম। সবাই মিলে হরি নাম কৃষ্ণ নাম গে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম
সবই মন তোমার জন্য, সবই মন তোমার জন্য, সবই মন তোমার জন্য। নিতাই গৌর রাধে শ্যাম রে। হরে কৃষ্ণ হরে রাম, হরে নাম কৃষ্ণ নাম, হয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম জয় জয় অবিরাম। হরে নাম কৃষ্ণ নাম, হয়ে যায় অবিরাম। প্রেমের রসে কৃষ্ণ ভজন হয় সহজেতে, কৃষ্ণ ভজন আছে কি ভিন্ন এই দেশে। প্রেম রসে কৃষ্ণ ভজন হয় সহজেতে। জয় রাধে। পুষ্পাঞ্জলি হচ্ছে, একটু বন্ধ করতে বললো। হরি নাম কৃষ্ণ নাম গে যায় অবিরাম। হরি নাম হয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গে যায় অবিরাম। হরে নাম কৃষ্ণ নাম, হয়ে যায় অবিরাম। এসেছো ভাবে যেতে হবে, নাম করো মন তারে পাবে। এসেছো ভাবে যেতে হবে, নাম করো মন তারি পাশে। নিতাই গৌর রাধে শ্যাম রে। হরে কৃষ্ণ হরে রাম, হরে নাম কৃষ্ণ নাম, হয়ে যায় অবিরাম। নাম কৃষ্ণ নাম গে যায় অবিরাম। হরি নাম হরে নাম কৃষ্ণ নাম, অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম জয় জয় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম জয় জয় অবিরাম। ছোট্ট সুজন চলতে 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 হঠাৎ একদল সৈন্য সেই সুজনকে বলছে, "এই সরে যাও, সরে যাও, সরে যাও, সরে যাও, মহারাজ আসছে, সরে যাও, সরে যাও।" ছোট্ট বাচ্চাটি সরে দাঁড়িয়েছে। বলে, মহারাজ আবার কি? বলে, জানো না মহারাজকে? এই দেশের রাজা। ও রাজা হলে বুঝি মহারাজা হয়? বলে, হ্যাঁ, যিনি এই দেশের রাজা তিনি হলেন মহারাজা। ছোট্ট সুজন এখন সরে দাঁড়িয়েছে। এখন সেই মহারাজের পালকি দুর্ভাগ্যবশত সেই বাচ্চাটির সোজা এসে, তো বাবা পালকির পর্দা থাকে না, পালকির যে পর্দা, সেই বাচ্চাটির সোজা এসে পালকির পর্দাটি সরে গেল। মহারাজ সেই বাচ্চাটিকে দেখতে পেয়ে বলছে, "এই, পালকি নামা, পালকি নামা, পালকি নামা।" পালকি নামিয়েছে। মহারাজ সেই বাচ্চাটিকে দেখতে পেয়ে বলছে, "এই খোকা, শোন শোন শোন, তুই কোথায় যাচ্ছিস? এতটুকু বাচ্চা, তোর নাম কি? তোর বাবা কই, তোর মা কই? তুই একা একা কোথায় যাচ্ছিস?" আমার নাম, আমার নাম, আমার নাম সুজন। আমি যাচ্ছি বৃন্দাবন। বৃন্দাবনে তুই কি করতে যাচ্ছিস? আমি একটা পয়সা দান করেছিলাম গো, সেই এক পয়সা দান করলে পুণ্যটা কি জানার জন্য বৃন্দাবনে যাচ্ছি। মাকে জিজ্ঞাসা করেছি, জানো, মা বলতে পারেনি। যাকে দান করেছি তাকেও জিজ্ঞাসা করেছি, সেও বলতে পারেনি। সকলে বলে সেই বৃন্দাবনের গোবিন্দ জানে। তাই আমি গোবিন্দের কাছে যাচ্ছি জিজ্ঞাসা করতে, এক পয়সা দান করলে পুণ্যটা কি জানার জন্য আমি যাচ্ছি। ও, তুই বৃন্দাবনে যাচ্ছিস? তবে শোন না, তোর যদি গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ হয়, তুই গোবিন্দকে গিয়ে বলিস যে আমি রাতে ঘুমাতে পারি না কেন। ও, তুমি রাতে ঘুমাতে পারো না? নিশ্চয়ই তোমার মধ্যে কোনো অশান্তি আছে।
আমার আবার অশান্তি কিসে? আমি হলাম এ দেশের রাজা, তা আমার মধ্যে আবার অশান্তি কি? বলে শোনো, তুমি রাজাই হও আর প্রজাই হও, যে বিয়ে করেছে তার মধ্যে অশান্তি আছে বাবা। আর যে বিয়ে করেনি তার মধ্যে কোনো অশান্তি নেই। যে বিয়ে করেনি সে যেখানে ইচ্ছা সেখানে যায়, যেখানে খুশি খায়। আর যে বিয়ে করেছে সে কোনো জায়গায় যেতে পারে না, তার প্রচুর সমস্যা। বাবা बोले सादे दिल्ली का लड्डू है, जो खाया वो पछताया, जो भी नहीं खाया वो भी पछताया। राधे राधे। तो माँ एक स्वामी स्त्री गो माँ, तारा दुई स्वामी स्त्री केउ काउके छेड़े थाकते पारे ना। दुई स्वामी स्त्रीर खूब मिल, माने दुजन दुजनके छाड़ा थाकते पारे ना। একদিন কি হয়েছে মা, সেই দুই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়ে গেছে। তুমুল ঝগড়া, সে তুমুল ঝগড়া হয়ে গেছে। এখন স্বামী বলছে, আমি যদি এই জীবনে তোমার সঙ্গে কথা বলি তাহলে আমার দুটো বাবা হবে। আর স্ত্রী বলছে, আমি যদি এই জীবনে তোমার সঙ্গে কথা বলি আমারও দুটো বাবা হবে। ঝগড়াঝাটি শেষ, কথা বলা বন্ধ। স্বামী বাজার করে আনে, স্ত্রী রান্না বাড়া করে, খায় ধায়, দুজনের মধ্যে কথা চলে না। একদিন স্বামী বলছে, ধুর, এইভাবে কি আর সংসার হয়? আমি বাজার করে আনি, সে তার মতো রান্না করে দেয়, আমি খেয়ে যে যার মতো চলে যাই। ও মা, ওইভাবে কি সংসার হয়? আমরা কি স্বামী স্ত্রী ওইভাবে সংসার করতে পারি? দুজনের মধ্যে কথা নেই, বাচ্চা নেই, সংসার কি হয়? হয় না তো। একদিন স্বামী কি করেছে, উঠানে বসে বসে বিড়ি খাচ্ছে বাবা, বিড়ি খাওয়ার বাতি। আর সেই স্ত্রী কি করেছে, কুলোয় করে চাল ঝাড়ছে বাবা উঠানে বসে। যখন উঠানে বসে চাল ঝাড়ছে, স্বামী মনে মনে করছে এইটাই সুযোগ। স্বামী মনে মনে চিন্তা করছে, হয় তুমি আমার সঙ্গে কথা বলবে, না হয় আমি পুড়ে মরব। এখন বিড়ি খাচ্ছে, খেতে খেতে আর দেশলাই কাঠি মেরে পাঞ্জাবির সাইডে আগুন ধরাচ্ছে। আর স্ত্রী বসে বসে কুলোয় করে চাল ঝাড়ছে গো। আর যখন পাঞ্জাবি আগুন ধরিয়ে দিয়েছে, আর মেয়েদের মাথায় একটু বেশি বুদ্ধি, যখন পাঞ্জাবির আগুন ধরিয়ে দিয়েছে তখন মেয়েটি সবে বলতে যাবে, ও বাবা, আমি যদি কথা বলি আমার দুটো বাবা হয়ে যাবে, বাবা কথা বলবো না। মেয়েটি অনেকক্ষণ পরে তখন বলছে, মেয়েদের মাথায় একটু বুদ্ধি বেশি পাক খায়, বদমাইশি বুদ্ধি মেয়েদের মাথায় আবার একটু থাকে, জানেন মা, যেমন আমার একটু বদমাইশি বুদ্ধি আছে। না না, এখানকার মায়েদের নেই, আমাদের আছে গো মা। আমাদের দেশে খুব আছে, আমার আছে। আছে, সব দেশের মেয়েদের মাথায় কিন্তু বুদ্ধি একটু বেশি ছেলেদের থেকে মেয়েরা কিন্তু এক ঘাট চড়া। মেয়েটি তখন এবার বসে বসে কুলোয় চাল ঝাড়ছে, আর যখন পাঞ্জাবি আগুন ধরে গেছে তখন মেয়েটি বলছে, বাবা কার কাপড়ে আগুন লেগেছে জানি না। ছেলেটি তবু তাকাচ্ছে না, তবু বিড়ি খেয়ে যাচ্ছে, একদম তাকাচ্ছে না। বলে, হয় তুমি আমার সঙ্গে কথা বলবে, না হয় আমি পুড়ে মরব। যখন মেয়েটি ভাবছে যে তাকাচ্ছে না, তাহলে আর কি করা যায়, বলছে, বাবা পরের ছেলে মরা মরুক আমি জানি না। যখন ওই কথা বলেছে তবুও স্বামী তাকাচ্ছে না। যখন তাকাচ্ছে না, যখন পাঞ্জাবি দাউ দাউ করে জ্বলছে, তখন মেয়েটি সেই কুলোর চাল ঢেলে দিয়ে ছুটতে গিয়ে স্বামীর পিছনে হাওয়া দিচ্ছে। যখন স্বামীর পিছনে হাওয়া দিচ্ছে, স্বামী তখন বলে উঠলো, আমি মরবো বাবা, আমাকে যেন কেউ হাওয়া টাওয়া দেয় না। এখন স্বামী বলছে, দেখো, আমি যদি কথা বলি তোমার সঙ্গে আমার দুটো বাবা হবে, তুমি যদি আমার সঙ্গে কথা বলো তোমার দুটো বাবা হবে। তা তুমি যদি আমার সঙ্গে কথা বলো তোমার দুটো বাবা হবে, আমার অসুবিধা নেই, আমার দুটো শ্বশুর হবে, আমার কোনো চিন্তা নেই। কিন্তু যে মেয়ের কপালে দুটো শ্বশুর আছে মা, তার কি অবস্থা হবে? যার কপালে দুটো শ্বশুর আছে, যেসব মেয়েদের কপালে মা, তাদের কপালে খুব কষ্ট। হরি বল, হরি বল। তাই দুই স্বামী স্ত্রী আবার মিল হয়ে গেল। তাই ছোট্ট সুজন বলছে, যে বিয়ে করেছে তার মধ্যে অশান্তি আছে, যে বিয়ে করেনি তার মধ্যে কোনো অশান্তি নেই। বলে, আমি এই দেশের রাজা, আমার মধ্যে কোনো অশান্তি নেই, আমার বউ আর আমার খুব মিল। বলে, তাহলে তোমাদের কোনো একটা সন্তান আছে? বলে, হ্যাঁ, আমার একটা মেয়ে আছে।
বলে ওই জন্য তোমার রাতে ঘুম হয় না। তা যাই হোক, আমি গোবিন্দকে গিয়ে জিজ্ঞাসা করব যে তুমি রাতে ঘুমাতে পারো না কেন। এই বলে ছোট্ট সুজন আবার চলেছে কোথায়? বৃন্দাবনের পথে। তাই কি বলছে? কৃষ্ণ নাম মধুর নাম গে যা অবিরাম। নাম মধুর নাম গে যায় অবিরাম। কৃষ্ণ নাম মধুর নাম গে যা অবিরাম। মধুর নাম গে যায় অবিরাম। কৃষ্ণ নাম মধুর নাম গে যায় অবিরাম। মধুর নাম গে যায় অবিরাম। কৃষ্ণ নাম মধুর নাম গে যায় অবিরাম। এসেছো ভাবে যেতে হবে, এসের ভাবে যেতে হবে। যেতে হবে কারণ তারি তারি পাবে। হরি নাম কৃষ্ণ নাম গে যায় অবিরাম। কৃষ্ণ নাম গে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গে যায় অবিরাম। ছোট্ট সুজন চলতে 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 পৌঁছলো কোথায়? বৃন্দাবন ধাম। বৃন্দাবন ধামে গিয়ে সাক্ষাৎ হলো কার সঙ্গে? একটি অজগর সাপ। ওই ছোট্ট সুজনকে দেখতে পেয়ে লেজ দিয়ে পেঁচিয়ে 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 একেবারে হা করে খেতে আসছে। যখনই খেতে আসছে ছোট্ট সুজন বলে উঠলেন, দাঁড়াও, কি করছো তুমি? কি করছো? বলে তুমি কি আমার গোবিন্দ? অজগর মনে মনে করছি, আমি আবার গোবিন্দ হলাম কখন? আমি তো সাপ, আমি আবার গোবিন্দ হলাম কখন? অজগর বলছে, কেন গোবিন্দ দিয়ে তুই কি করবি? বলে আরে একটা পয়সা আমি দান করেছি গো, সেই এক পয়সা দানের পুণ্যটা কি আমি জানার জন্য তো বৃন্দাবনে এসেছি। বলে ওরে, আমি বৃন্দাবনের বনে আছি, এত বছর হলো একবারও আমি গোবিন্দ দর্শন পেলাম না, একবারও আমার মনে স্বাদ জাগলো না যে আমি গোবিন্দকে দর্শন করব। আর তুই অত দূর থেকে অতটুকু বাচ্চা তুই এসেছিস গোবিন্দের খোঁজে। তো তোর যদি গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ হয়, তুই গোবিন্দকে গিয়ে বলিস যে আমি কবে মারা যাব। বলি আচ্ছা। ওই বৃদ্ধর সঙ্গে দেখা হলো, বৃদ্ধ বলল আমি কবে মারা যাব। মহারাজ বলল আমি রাতে ঘুমাতে পারি না কেন। আর এই অজগর বলছে আমার মৃত্যু কবে হবে। আচ্ছা, বাঁচতে কেউ চায় না কেন? বাঁচাতে তো আনন্দ। তত্ত্ব বলছে না, বাঁচাতে আনন্দ না, মৃত্যুতে আনন্দ। কিভাবে? ওমা, কোন স্বামী তার স্ত্রীর কাছে মরে সপ্তাহে একবার কি দুবার, মরে না? মেয়েরা কি বলে? স্বামীর সঙ্গে ঝগড়া হলে কি বলে? কোন স্বামীকে বলে মেয়েদের কাছে তারা মরে যায়। কোন মেয়ের কাছে স্বামীরা সপ্তাহে একবার কি দুবার মরে। কিন্তু আধ্যাত্ম বলছে না, মৃত্যুতে আনন্দ না, বাঁচাতে আনন্দ। হরি বল, হরি বল, হরি বল। যে মরে যায় সে তো মরে যায়। তোমা এক বদ মানুষ, আটকুড়ো ছেলে পুলে কিছু ছিল না গো মা। তা আপনাদের এখানে আছে মা বদ মানুষ? আমাদের দেশে আছে। দেখবেন প্রত্যেকটা গ্রামে
একটা করে বদ মানুষ থাকে, সে না তো নিজের ভালো করে আর না তো গ্রামের ভালো করে। আছে আপনাদের দেশে? নেই। আমাদের দেশে আছে বাবা, সে না তো নিজের ভালো করে না তো গ্রামের ভালো করে। তা সেই বৃদ্ধটি গ্রামের লোকজনদেরকে ডেকে বলছে, ভাই আমি তো জীবনে তোদের কোনোদিন ভালো করিনি, তা আমি তো আর বেশি দিন বাঁচবো না, আমি মারা যাব। তা শেষ বয়সে তোরা আমায় ক্ষমা করে দে, আমার একটা শেষ ইচ্ছা তো তোরা পূরণ করবি। তা গ্রামের লোকজন বলছে, বয়স হয়ে গেছে, তা শেষ বয়সে যখন ক্ষমা চাচ্ছে, তোর একটা শেষ ইচ্ছা নয় আমরা পূরণ করি। বলে বলো তোমার শেষ ইচ্ছা কি? বলে আমার শেষ ইচ্ছা হলো আমি যখন মরে যাব, আমাকে নিয়ে গিয়ে আমার দেহটা তোরা ওই 3 রাস্তার মাথায় বাসে করে ঝুলিয়ে দিয়ে আসবি। গ্রামের লোকজন সবাই চলে গেল। তো বলে যাই, শেষ ইচ্ছা না হয় পূরণ করব, মরে গেলে বাসা করে ঝুলিয়ে দিয়ে আসবো। বদ মানুষের বুদ্ধি দেখুন মা। যখন বলে সবাই চলে গেছে গ্রামের লোকজন, বুড়ো তখন বুড়িকে ডেকে বলছে, এই বুড়ি, আমি যখন মরে যাব, আমাকে নিয়ে যখন ওরা 4 রাস্তার মাথায় রেখে আসবে, তখন তুই থানায় চলে যাবি, গিয়ে বলবি আমার স্বামীকে ওরা পিটিয়ে মেরেছে, আমার সারা জীবনের দায়িত্ব। তো বাবা, যার মাথায় বদ বুদ্ধি আছে, সে মনে করে আমি মরলেই শান্তি, মরলেই আমার তৃপ্তি। তোমার পাপী মরে তো 7 ধন নিয়ে মরে, আর পুণ্যবান বাঁচে তো সারা গ্রাম নিয়ে বাঁচে। তাই ছোট্ট সুজন বলছে, আচ্ছা মরাটা কি আর বাঁচাটা কি? বলে মরে যাওয়া হচ্ছে শরীর থেকে শক্তি বেরিয়ে যাওয়ার নাম মৃত্যু, আর ভিতরে আসার নাম জন্ম। কিন্তু তত্ত্ব বলছে প্রাণবায়ু শরীর থেকে বেরিয়ে যাওয়ার নাম মৃত্যু, আর ভিতরে আসার নাম জন্ম। আধ্যাত্ম বলছে না, প্রাণবায়ু না। যেমন শরীর থেকে শক্তি বেরিয়ে গেলে শরীরের মৃত্যু হয়, তেমন সংসার থেকে টাকা বেরিয়ে গেলে সংসারের মৃত্যু হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাই অজগর ছোট্ট সুজনকে বলছে, বলে শোনো, আমি তোমাকে বলে বুঝাচ্ছি, তুমি বুঝে নাও। তাই কি বলছে? খাঁচার ভিতর আছে পাখি কেমনে আসে যায়, আর খাঁচার ভিতর আছে পাখি কেমনে আসে যায়, আর খাঁচার ভিতর আছে পাখি কেমনে আসে যায়, আর খাঁচার ভিতর আছে পাখি কেমনে আসে যায়, ধরতে পারলে মনোবেরি, ধরতে পারলে মনোবেরি, পিতা পাখির কেমনে আসে যায়, খাঁচার ভিতর আছে পাখি কেমনে আসে যায়। খাঁচার ভিতর আছে পাখি কেমনে আসে যায়। আট কুঠুরিয়া দরজাটা, মধ্যে মধ্যে ঝড় কাটা, আট কুঠরিয়ার দরজাটা, পাঁচ মধ্যে 4 কাটা, তার উপরে সদর কোটা, তার উপরে সাজান কোঠা, আয়না মহলটা, কেমনে আসে যায়, আর খাঁচার ভিতর আছে পাখি কেমনে আসে যায়। খাঁচার ভিতর আছে পাখি কেমনে
আসে যা। মন তুই রইলি খাঁচার আশে, খাঁচা যে তোর কাঁচা বাসে। মন তুই রইলি খাঁচার আশে, খাঁচা যে তোর কাঁচা বাসে। কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে, লালন কেঁদে গো আসে যা। আর খাঁচার ভিতর অচি পাখি কেমনে আসে যা। খাঁচার ভেতর আছে পাখি কেমনে আসে যা। আর খাঁচার ভিতর অচি পাখি কেমনে আসে যা। ছোট্ট সুজন বৃন্দাবন ধামে এসেছে, বৃন্দাবন ধামে এসে বলছে, হে দয়াময়, হে কৃপাময়, আমায় তুমি দেখা দাও প্রভু। হে অন্তর্যামী ভগবান, আমায় তুমি দেখা দাও, আমায় তুমি দেখা দাও প্রভু, আমায় তুমি দেখা দাও। অন্তর্যামী ভগবান আবির্ভূত হয়ে বললেন, ওরে সুজন, তুই এসেছিস, তুই এসেছিস? হ্যাঁ প্রভু, আমি এসেছি। তা বল, তুই কি বলতে এসেছিস? প্রভু, আমি যখন বৃন্দাবন ধামে আসছিলাম, এক বৃদ্ধর সঙ্গে দেখা হয়েছে। বৃদ্ধটি বলল যে আমি কবে মারা যাব। আর মহারাজের সঙ্গে দেখা হয়েছে, সেই মহারাজটি বলল আমি রাতে ঘুমাতে পারি না কেন। আর প্রভু, এই বৃন্দাবন ধামে একটি অজগরের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। সেই অজগর বলছে আমার মৃত্যু কবে হবে। ও এই কথা, আর তোর কথা বল, তুই কিসের জন্য এসেছিস? প্রভু, আমি একটা পয়সা দান করেছিলাম, সেই এক পয়সা দানের পুণ্যটা কি জানার জন্য আমি এসেছি। তোর বোকা, তুই এই সামান্য জিনিসের জন্য আমার কাছে এসেছিস? তুই বাড়ি চলে যা। বাড়িতে গিয়ে তোর বাড়ির পাশে একটি ছোট্ট বাচ্চা আছে, তাকে জিজ্ঞাসা করবি, সে তোর সব বলে দেবে। সে আমায় বলে দেবে? হ্যাঁ। আর ওই অজগরকে গিয়ে বলিস ওর যে মাথার মণিটি আছে ওটি যেন সৎ পাত্রে দান করে, তাহলে দেখবি ওই অজগরের মৃত্যু হবে। আর মহারাজকে গিয়ে বলিস মহারাজের যে কন্যাটি আছে ওটি যেন সৎ পাত্রে বিবাহ দেয়, তাহলে মহারাজ ঘুমাতে পারবে। আর ওই বৃদ্ধকে গিয়ে বলিস ওই বৃদ্ধর কাছে যে মৃত সঞ্জীবনী মন্ত্র আছে ওটি যেন সৎ পাত্রে দান করে দেয়, তাহলে ওই বৃদ্ধর মৃত্যু হবে। বেশ, এই বলে ছোট্ট সুজন আবার বাড়ির পথে রওনা দিয়েছে। বাড়ির পথে চলতে 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 সেই অজগরের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। অজগরের সঙ্গে যখন সাক্ষাৎ হয়েছে, অজগর বলছে, সুজন, এই সুজন, শোন শোন শোন, তোর গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ হয়েছে তো? হ্যাঁ গো, আমার গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। গোবিন্দ তোকে কি বললো বললাম? গোবিন্দ আমায় কি বললো জানো? বলেছে যে তোমার যে মাথার মণিটি আছে ওটি সৎপাত্রে দান করে দাও, তাহলে তোমার মৃত্যু হবে। ওই এই কথা তোরে সুজন, তুই গেছিস বৃন্দাবন, তুই গোবিন্দ দর্শন পেলি, তোর মতো এমন সৎপাত্র আমি কোথায় পাবো রে সুজন? হায় হায় হায়, আমার এই মাথার মণিটি আমি তোকে দান করি। ছোট্ট সুজন সেই অজগরের কাছে থেকে সেই অজগরের মণিটি
অজগর নিজেই খুলে দিলে। অজগর যখন সুজনকে সেই মণিটি দান করলেন তখনই অজগরের মৃত্যু হয়ে গেল। অজগর যারা সেই সুজন সেই মণিটি নিয়ে চলতে 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 সেই মহারাজের সঙ্গে দেখা হলো। ওরে সুজন, তোর গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ হয়েছে? হ্যাঁ মহারাজ, আমার গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। গোবিন্দ তোকে কি বললো? গোবিন্দ আমায় কি বলেছে জানো? তোমার যে কন্যাটি আছে ওটি সৎ পাত্রে বিবাহ দাও, দিলে তুমি রাতে ঘুমাতে পারবে। ও এই কথা? তা সুজন, তোর মতো এমন সৎ পাত্র আমি কোথায় পাবো? তুই গোবিন্দ দর্শন পেলি, তুই বৃন্দাবন ধামে গেলি, তোর মতো এমন সৎ পাত্র আমি কোথায় পাবো রে? আয় আয় সুজন, আমার কন্যাটির সাথে আমি তোর বিবাহ দেব। হরি বল। বলে শোনো, আগে আমি বাড়িতে যাই, আমার মাকে গিয়ে বলি, তারপরে তোমা চাকরিওয়ালা ছেলে কোনো বাবা কি হাতছাড়া করে? কোনো ছেলে যদি সরকারি চাকরি পায় কোনো বাবা হাতছাড়া করে না, তাই না? তাই মহারাজ সেই সুজনকে হাতছাড়া করছে না। এমন সৎপাত্র কোথায় পাবে যে গোবিন্দ দর্শন পেয়েছে? বললো ওই ছেলেকে আমি জামাই করব। তা কি করেছে? সৈন্যদেরকে ডাকছে, আয় সবাই এসো, আমার রাজাকে আমার জামাইকে তোমরা সবাই নিয়ে যাবে। আয় পালকি নিয়ে এসো, আমার জামাইকে হেঁটে যাবে, পালকি নিয়ে এসো। পালকিতে করে আমার জামাই যাবে, পালকিতে করে জামাই যাবে। আর যদি জামাইয়ের রাস্তায় কোনো বিপদ হয়, আয় 1000 সৈন্য দিয়ে দাও, আমার জামাইয়ের সঙ্গে যাবে। 1000 সৈন্য দিলে হাব রাজত্ব আর রাজকন্যার সাথে বিবাহ দেবে। ওই বলে ছোট্ট সুজনে যখন আবার সুজন যখন চলেছে, যখন পালকিতে করে যখন চলেছে, চলতে 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 সেই বৃদ্ধর সঙ্গে দেখা হয়েছে। সুজন, এই সুজন। হ্যাঁ গো বলো, কি হয়েছে বলো। আরে আমার সঙ্গে তুই দেখা না করে চলে যাচ্ছিস? না গো না, তোমার সঙ্গে আমি দেখা করেই যাব। আরে গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। হ্যাঁ, কি বললো গোবিন্দ? আমার কথা কি বললো বল। বলে শোনো, তোমার কাছে যে মৃত সঞ্জীবনী মন্ত্র আছে ওটি সৎ পাত্রে দান করে দাও, তাহলে তোমার মৃত্যু হবে। তোরে সুজন, তোর মতো এমন সৎ পাত্র আমি কোথায় পাবো? তুই গেছিস বৃন্দাবন, তুই গোবিন্দ দর্শন পেলি, আমার এত বয়স হলো আমি গোবিন্দ দর্শন করতে পারি না। তা তোর মতো এমন সৎপাত্র আমি কোথায় পাবো রে সুজন? তাই আয় আয়, আমার এই মৃত সঞ্জীবনী মন্ত্র আমি তোর কর্ণে দান করলাম। সুজন এবারে চলেছে বাড়ির পথে, চলতে 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 সেই পালকি থেকে বলে উঠল, মা বলে ডাক। কে? কতদিনই তো আমি এই মা ডাক শুনি। কে কে আমায় মা বলে ডাকলো? আমি মা, আমি কে? আমি ডাকি, আমি সুজন মা, আমি সুজন। সুজন, তুই এসেছিস বাবা? হ্যাঁ মা, আমি ফিরে এসেছি। ওরে বাবা, তোর জন্য যে আমার কেঁদে কেঁদে দুটি চোখ অন্ধ হয়ে গেছে। কতদিন আমি মা ডাক শুনিনি রে বাবা। তুই পারলি এইভাবে মাকে একা ফেলে রেখে চলে যেতে? তুই এইভাবে মাকে ছেড়ে চলে গেলি বাবা। মা, আমি তো ফিরে এসেছি মা, আর কান্নার দিন নয় আমাদের মা, আর আমাদের কান্নার দিন নয়। আরে বাবা, তুই তো গোবিন্দের কাছে গেলি, গোবিন্দের সঙ্গে তোর সাক্ষাৎ হয়েছে। হ্যাঁ মা, আমার গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। আচ্ছা মা, আমাদের বাড়ির পাশে কোনো বাচ্চা হয়েছে? হ্যাঁ, তুই জানলি কি করে? ও মা,
গোবিন্দ বলেছে, হ্যাঁ বাড়ির পাশে তোর কাকার একটা ছেলে হয়েছে। মা ভাই হয়েছে? আমি 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 ভাইয়ের কাছে যাব না, আমি একটু ভাইয়ের কাছে যাব। তুমি রাগ করো না মা, আমি এক্ষুনি যাব ভাইয়ের কাছে। বলে কেন রে, তুই ভাইয়ের কাছে গিয়ে কি করবি? মা গোবিন্দকে জিজ্ঞাসা করেছি, গোবিন্দ বলতে পারেনি যে 1 পয়সা দান করলে কি হয়। বলেছে তোর বাড়ির পাশে একটি বাচ্চা হয়েছে, সে তোকে বলে দেবে। সে বলে দেবে? হ্যাঁ মা, আমি ভাইয়ের কাছে যাই, আসছি মা, আমি আসছি। ছোট্ট সুজন ছুটতে 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 সেই ভাইয়ের কাছে গিয়ে দরজার কপাটটি খুলে বলছে, ভাই। অন্তর্যামী ভগবান খিলখিল করে হেসে উঠলেন। ভাই আমি এসেছি, আমি এসেছি ভাই। বলে দে না ভাই, আমায় তুই বলে দে না 1 পয়সা দান করলে কি হয়, আমায় তুই বলে দে না ভাই, বল না 1 পয়সা দান করলে কি হয়। বলে শোন, তুই তো অত বড় আর আমি তো এত বোকা, আমি বললে তুই কি শুনতে পাবি? পাবি না। তাহলে তুই আমার কাছে সরে আয়, আমার কাছে সরে আয়। সরে এসেছি। বলে নিচু হ, বলে নিচু হয়েছি। বলে আরো নিচু হ, বলে আরো নিচু হয়েছি। তোমা যে যত নিচু হয় সে ততই সুখী, আর যে যত উঁচু হয় সে ততই হরি বল, হরি বল। আনন্দে হরি 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 বল। তাই বলছে তুই আরো নিচু হ, বলে নিচু হয়েছি। বলে আরো নিচু হ, নিচু হয়েছি। যখন নিচু হয়েছি, নিচু হয়ে যখন মুক্তি যখন সেই বাচ্চাটির কাছে নিয়ে গেছে, তাহলে কানটিও গেছে। ছোট্ট সুজন যখন কানটি নিয়ে গেছে, সেই ছোট্ট ভগবান অন্তর্যামী ভগবান পুট করে সুজনের কানটি ধরেছে। যখন কানটি ধরেছে, ধরে বলছে, ওরে 7 রাজার ধন মানিক পেলি, অজগর সাপের মণি পেলি, রাজকন্যা রাজত্ব পেলি, মৃত সঞ্জীবনী মন্ত্র পেলি, গোবিন্দ দর্শন পেলি, আর তোর কি চাই? সঙ্গে সঙ্গে সুজনের চেতনা ভঙ্গ হয়ে গেল। 1 পয়সা দান করে আমি এত কিছু করেছি, তোমার দানেই পুণ্য লাভ, দান করুন। তাই মায়েরা সবাই মিলে 2টি হাত ভরে দান করুন, দানেই পুণ্য লাভ। তোমরা দান করো গো, দানে পুণ্য লাভ, দান করো গো। সবাই মিলে দান করো গো, দানে হয় পুণ্য লাভ, দান করো। তোমরা দান করো গো, দানে হয় পুণ্য লাভ, দান করো গো। তোমরা দান করো গো, আদে আমার পুণ্য লাভ, দান করো গো। দান করো গো, দানে হয় পুণ্য লাভ, দান করো গো। ও তোমরা দান করো গো, দানে হয় পুণ্য লাভ, দান করো গো। দান করো গো, দানে হয় পুণ্য লাভ, দান করো গো। তোমরা দান করো গো, দানে হয় পুণ্য লাভ, দান করো গো। তোমরা দান করো গো, দানে হয় পুণ্য লাভ, দান করো গো। ও তোমরা দান করো গো, দানে হয় পুণ্য লাভ, দান করো গো। দান করলে মাতা পিতা ভালো থাকে মনে, দান করলে মাতা পিতা ভালো থাকে মনে। তোমরা সবাই একই সাথে দান করো মনে, তোমরা দান করো গো, দানে হয় পুণ্য লাভ, দান করো গো। তোমরা দান করো গো, দানে হয় পুণ্য লাভ, দান করো গো। তোমরা দান করো গো, দানে হয় পুণ্য লাভ, দান করো গো। তোমরা দান করো গো, দানে হয় পুণ্য লাভ, দান করো গো। দান 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 মহাদান কেউ যদি করে, দান দান মহাদান কেউ যদি করে, সবাই
সবার ভক্তজনের বাস্তব জীবন ধন্য হবে তারে। তোমরা দান করো গো, দান করলে মনের ভাব প্রকাশী হয়। তোমরা দান করো গো, দানে হয় পুণ্য লাভ দান করো গো। তোমরা দান করো গো, দানে হয় পুণ্য লাভ দান করো গো। তোমরা দান করো গো, দানে হয় পুণ্য লাভ দান করো গো। তোমরা দান করো গো, দানে হয় পুণ্য লাভ দান করো গো। তোমরা দান করো গো, দানে হয় পুণ্য লাভ দান করো গো। যাও মায়েরা, দান করুন, দানেই পুণ্য লাভ। তাই সবাই মিলে দুটি বাহু উত্তোলন করে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তো মায়েরা, তো আমাদের লীলা এখানে রাখবো। তা সবাই মিলে একটু আনন্দ করা হোক, একটা দুটো গান গাই। আর দু হাত তুলে বল রে কৃষ্ণ না, ফুরবে রে তোর সকল মনস্কার। কই মায়েরা, সবাই মিলে দুটি বাহু উত্তোলন সবাই করে। মিলে দুটো বাহু উত্তোলন করুন। কারণ আমাদের ভক্ত ভগবানের মিলন হয়ে গেছে মা, সবাই মিলে দুটি বাহু উত্তোলন করতে হবে। চলো চলো, দু হাত তুলে বল রে কৃষ্ণ না, পূর্বে রে তোর সকল মনস্কাম। সবাই মিলে দু হাত তুলে বললে কৃষ্ণ না, করবে তোর সকল মনস্কাম। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। দু হাত তুলে বল রে কৃষ্ণ নাম, সেটাবে বৃন্দাবন ধাম। আজ দু হাত তুলে বল রে কৃষ্ণ নাম, পূর্বে রে তোর সকল মনস্কাম। নাচো রে মন কৃষ্ণ বলে। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। নন্দে বাহু তুলে নাচো রে কৃষ্ণ বলে। আজ দু হাত তুলে বলে কৃষ্ণ না, পূর্বে রে তোর সকল মনস্কাম। দু হাত তুলে বলে কৃষ্ণ না, বলবে রে তোর সকল মনস্কার। আজ দু হাত তুলে বলে কৃষ্ণ না, বলবে রে তোর সকল মনস্কার। হরে হরে